আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আপনাদের মাঝে নতুন একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমরা এই নতুন অনুষ্ঠানকে আপনাদের জন্য সাজিয়েছি, আমাদের জন্য সাজিয়েছি কিছু সুন্দর বিষয় নিয়ে। আখিরাতের প্রথম ঘাঁটি, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে সে ব্যক্তি যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শক শ্রোতা, আপনাদের মাঝে অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি। আমরা সবাই মানি, আমরা সবাই মুসলমান, আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরের জগতে যেতে হবে। কবর থেকে আমাদেরকে আবার আখিরাতের মধ্যে উঠানো হবে, হিসাব নিকাশ হবে, আমল নামা হিসাব করা হবে, পাল্লার মধ্যে রাখা হবে। অনেকগুলা ঘাঁটি আমাদেরকে অতিক্রম করতে হবে। এখানে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তো মানুষ যখন মারা যায়, আখিরাতের যে ঘাঁটিগুলো আছে সেগুলোর মধ্যে সর্বপ্রথম যে ঘাঁটি সেটা হচ্ছে কবর। আখিরাতের আরও যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে, ফুলসিরাত, কিয়ামত, এই জিনিসগুলা বড়ই কঠিন হবে। আর এই সমস্ত ঘাঁটির চাইতে যেটা সবচেয়ে বড় কঠিন ঘাঁটি সেটা হচ্ছে কবর। আখিরাতেরই প্রথম ঘাঁটি। যারা কবরের বিপদ থেকে, কবরের আযাব থেকে, কবরের মুসিবত থেকে বেঁচে গিয়েছে, যারা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে, তারা বাকি ঘাঁটি যেগুলো আছে ওগুলো নিরাপদে পার হয়ে যাবে। তো এই কবরের ঘাঁটি থেকে আমরা কিভাবে বাঁচব? এই কবর, আখিরাতের যে প্রথম ঘাঁটি কবর, এই কবরের মধ্যে আমরা তো যাব। এই কবর সবার জন্য একরকম নয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুনব তার নাম হচ্ছে মৃত্যুর ফজিলত। মৃত্যু যে চাই তারও হবে, যে চাই না তারও হবে, যে মানে তারও হবে, যে মানে না তারও হবে। রাজা হোক বা প্রজা, আলিম হোক বা অজ্ঞ ব্যক্তি, দুনিয়াদার হোক বা দিনদার হোক, গুনাহগার হোক বা নেককার হোক, মুসলমান হোক বা অমুসলিম হোক, সবার সাথে মৃত্যু হবে, সবার মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যুটা কাদের জন্য ফজিলত, এটা আজকে আমরা জানব। আর আমরা আমাদেরকেও এমনভাবে তৈরি করব যেন মৃত্যুটা আমাদের জন্য ফজিলত হয়। কারণ মৃত্যু কিন্তু সবার জন্য ফজিলত নয়। মৃত্যু কারোর জন্য অনেক কঠিনভাবে হবে, অনেক কঠিনভাবে হবে। মৃত্যু এটা কারোর জন্য আরামদায়ক, উপহার, উপটকন, আবার কারোর জন্য হবে এটা কঠিন, তিক্ত স্বাদ হবে, কষ্টের হবে, যন্ত্রণার হবে। এগুলো আমরা জানব। আসুন আমরা হাদিসে মোবারকার মধ্যে শুনি মৃত্যু এটা ফজিলত কি রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের উপটকন হচ্ছে মৃত্যু। মুমিন যে আছে
তো মুমিনের উপটখন, উপহার, এটা হচ্ছে মৃত্যু। সর্বপ্রথম মুমিনকে এই উপহার দেওয়া হয়, তার মৃত্যুটা সহজভাবে হয়। এরপর যখন সে কবরের মধ্যে যায়, তো কবরের মধ্যে মৃত্যু ব্যক্তিকে যেটা সর্বপ্রথম উপহার হিসেবে দেওয়া হয় তা হচ্ছে ওই মুমিন বান্দার, নেককার বান্দার জানাজার মধ্যে যারা শামিল হয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। তো আসুন এই ব্যাপারে আমরা আরও শুনি মৃত্যুর ফজিলত সম্পর্কে। হজরতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু মুমিনের ফুল। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু মুমিনের গনিমত, দুর্লভ বস্তু। অন্য এক হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরতে মুহাম্মদ বিন লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান মৃত্যুকে অপছন্দ করে, অথচ তার জন্য মৃত্যু ফিতনা থেকে উত্তম। আদম সন্তান মৃত্যুকে অপছন্দ করে, ফিতনার মধ্যে পতিত হওয়ার চাইতে মৃত্যুটা উত্তম। আমরা যদি অন্য হাদিসে পাকের মধ্যে শুনি মৃত্যুর ফজিলত সম্পর্কে, হজরতে আব্দুল্লাহ বিন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, দুনিয়া মুমিনের জেলখানা ও রীতিনীতি, যখন সে দুনিয়া ত্যাগ করে তখন সে কারাগার ও রীতিনীতি ত্যাগ করে। আল্লাহু আকবার। এই হাদিসে পাকের মধ্যে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে। দুনিয়ার মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, যারা নিজেকে মুমিন দাবি করে, এদের জন্য সুসংবাদ হচ্ছে এটা, এই দুনিয়া যেটা আছে, যেটার মধ্যে আমরা বসবাস করতেছি, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, এবং জেলখানার মধ্যে যেগুলো রীতিনীতি আছে ওটাই মুমিনের জন্য। আর অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, কাফিরের জন্য এই দুনিয়া হচ্ছে এটা জান্নাত স্বরূপ, স্বর্গ স্বরূপ। তো মুমিন যেহেতু এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, তো মুমিন এই জেলখানার মধ্যে নিজের মতো করে চলতে পারবে না। আপনি দেখেন দুনিয়াবি, যদি আমরা দেখি দুনিয়াবি জেলখানার মধ্যে আরাম নেই, আয়েশ নেই, যা মন চাই তা করতে পারবে না। যদি মন চায় ভালো খাবার খেতে পারবে না। যদি মন চায় একটু ঘোরাঘুরি করার জন্য করতে পারবে না। যদি মন চায় আরামের বিছানার মধ্যে ঘুমাতে পারবে না। যদি মন চাচ্ছে ওটা করবে, পারবে না। ওইখানের মধ্যে যেগুলা রীতিনীতি আছে জেলখানার মধ্যে, তাকে ওইটাই করতে হবে, ওইটাই চলতে হবে, তাকে সেভাবে খেতে হবে। তাকে যে খাবার দিবে সেই খাবার খাবে, যেখানে রাখবে সেখানে থাকবে, যেটা করতে বলবে সেটা করতে হবে, ওই রীতিনীতি মোতাবেক তাকে চলতে হবে। একইভাবে মুমিন যে আছে দুনিয়ার মধ্যে, সে নিজের ফ্রিডম, স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবে না, যা চায় তা করতে পারবে না, যা খেতে চায় তা খেতে পারবে না, যেমন খুশি তেমন চলা, এটা মুমিনের গুণাবলীর মধ্যে নেই। কেননা মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা স্বরূপ। যেভাবে জেলখানার মধ্যে শান্তি নেই, আরাম নেই, তো একইভাবে মুমিন যে আছে, এই পৃথিবী যেটা আছে এটা তার জন্য জেলখানার মতো। সেইখানের মধ্যে এনজয় করা, ফুর্তি করা, আরামায়েশ করা, নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করা, নিজের রীতিনীতিভাবে চলা, আমার যা ইচ্ছা তা করবো না। মুমিন সীমাবদ্ধের মধ্যে থাকবে। তার জন্য ইসলাম শরীয়ত যতটুকু সীমা রেখা দিয়েছে তার মধ্যেই মুমিনকে থাকতে হবে। এর বাহিরে মুমিনের জন্য অনুমতি নেই, করতে পারবে না যদি নিজেকে নিজে মুমিন দাবি করে। তো এখান থেকে তো আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটা, দুনিয়ার চাইতে আখিরাত এটা উত্তম, এটা ফজিলত। যদি সে মুমিন হয়, যদি সে মুমিন হয়, জীবনের চাইতে মৃত্যু তার জন্য ফজিলত, মুমিন যদি হয়। কেন আমরা শুনলাম মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, তো যখন সে দুনিয়া থেকে যাবে তখন সে ফ্রি হয়ে যাবে, স্বাধীনতা হয়ে যাবে। মুমিন ছিল, অসংখ্য ফজিলত রয়েছে মুমিনের, মৃত্যুর অসংখ্য ফজিলত রয়েছে। আমরা শুনবো মুমিনকে কবরের মধ্যে কি দেওয়া হয়, সে যখন কবরের মধ্যে যায় তাকে উপহার কি দেওয়া হয়,
তার কি কি ফজিলত রয়েছে, মৃত্যুর ফজিলত আমরা শুনবো ইনশাআল্লাহ, যে মৃত্যু কি কি ফজিলত মুমিনের জন্য। মনে রাখবেন, মৃত্যুটা মুমিনের জন্য ফজিলত, কোনো কাফেরের জন্য নয়। কাফেরের জন্য মৃত্যু অনেক কঠিন হবে, আর মুমিন যে আছে তার জন্য তার জীবন যেটা আছে সেটার চাইতে মৃত্যুটা তার জন্য অনেক বেশি ফজিলতময়। এক হাদিসে পাকের মধ্যে রয়েছে, হজরতে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়া কাফেরের স্বর্গ এবং মুমিনের কারাগার। নিশ্চয়ই মুমিনের উপমা যখন তার প্রাণ বের করা হয় কারাগারে আটক ব্যক্তির মতো, যাকে তা থেকে মুক্ত করা হয়েছে, অতঃপর সে জমিনে বিচরণ করছে ও স্বাচ্ছন্দ্য অবস্থান করছে। কত সুন্দর! মুমিন জেলখানার মধ্যে, তার ওই জেলখানার বাউন্ডারির মধ্যে তার জীবন অতিবাহিত হয়েছে। যতটুকু জেলখানার জায়গা আছে অতটুকুর মধ্যে সে চলতে পারছে, এর বেশি কোথাও যাওয়া তার ক্ষমতা ছিল না, কিছু করার ক্ষমতা ছিল না। যখন তাকে জেল থেকে বের করা হয় তখন তার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, যেটা ইচ্ছে সেটা খেতে পারে। একইভাবে উদাহরণ দেওয়া হয়েছে ভাবে মুমিনকেও দুনিয়ার সে জেলখানা যেমন তেমন করতে পারবে না। যখন সে এই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে যাবে তখন তার জন্য একেবারে উন্মুক্ত হয়ে গিয়েছে, তার জন্য শান্তি হয়েছে, নিরাপদ, সে যা খুশি তা করতে পারবে। আল্লাহ যাকে ক্ষমতা দিবে সে ওই ক্ষমতা মোতাবেক যতটুকু করা সে করতে পারবে। এটা হচ্ছে মুমিনের গুণ। এরপর শুনুন, হজরতে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়া মুমিনের কারাগার। যখন সে মারা যাবে তার রাস্তা উন্মুক্ত করা হবে, যেখানে ইচ্ছা বিচরণ করবে। আল্লাহু আকবার! মুমিনের কি শান! এরপর আমরা অন্য হাদিসে পাকের মধ্যে থেকে শুনি, হজরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যু প্রত্যেক মুসলমানের উপটকন। মৃত্যু এটা প্রত্যেক মুসলমান মুমিনের জন্য এটা হচ্ছে উপহার স্বরূপ মৃত্যু। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু প্রত্যেক মুসলমানের কাফারা। মৃত্যু এটা। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, হজরতে রবি বিন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিন যেসব অনুপস্থিত বিষয়ের জন্য অপেক্ষা করে তা মৃত্যু থেকে উত্তম নয়। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, হজরতে মালিক বিন মিগওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনের প্রথম আনন্দ মৃত্যু, কেননা সে আল্লাহ তাআলার প্রদত্ত সম্মান ও পুণ্য দেখতে পান। আল্লাহু আকবার! মুমিন যে আছে তার প্রথম যে আনন্দ হবে, যে জীবদ্দশার মধ্যে নিজে নেকির মধ্যে জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সে শরীয়তের মধ্যে ছিল, হায়াতকে নেকির মধ্যে ব্যয় করেছে, বাবা মার বাধ্যগত ছিল, মুসলমানকে সম্মান করত, নেক আমল করত, নেকির দাওয়াত প্রচার প্রসার করত, ভালো ভালো কাজ করত, জীবন এটাকে আল্লাহ ও তার রসুলের আনুগত্যের মধ্যে ব্যয় করেছে, গুনাহের মধ্যে ব্যয় করে নাই, তিলাওয়াতের মধ্যে ব্যয় করেছে, জিকিরের মধ্যে ব্যয় করেছে, নামাজের মধ্যে ব্যয় করেছে। মুমিন যে আছে তার হায়াতকে সে নেকির রাস্তার মধ্যে ব্যয় করেছে, গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, মুসলমানকে গুনাহ থেকে বাঁচিয়েছে। এরকম যখন কোনো মুমিন বান্দার মৃত্যু হয় তার প্রথম আনন্দ যেটা হবে সেটা হচ্ছেই তার মৃত্যু। আল্লাহু আকবার! আমরা অনেকে মৃত্যুকে ভয় পাই, হাকিকতে মৃত্যু ভয়। মৃত্যু সবার জন্য একরকম নয়, গুনাহগারদের মৃত্যু অনেক কঠিন হবে। মুমিন বান্দা যে আছে তার মৃত্যু এটা তার জন্য উপহার হবে, আনন্দ হবে, খুশি হবে। কেন? সে মৃত্যুর পরে ওই সমস্ত নিয়ামতগুলো দেখবে যেগুলো সে জীবদ্দশায় দেখার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। মৃত্যুর পরে সে তার প্রতিপালকের সাথে মিলিত হবে। মৃত্যুর পর মুমিন তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। মুমিনের কবর মৃত্যুর পর এটা নুরুন আলা নূর হয়ে যাবে, তার বিছানা এটা জান্নাতি বিছানা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তার কবর সংকীর্ণ হবে না, প্রশস্ত হয়ে যাবে। মুমিন যে আছে, মুমিনের জন্য সুসংবাদ, যে নিজেকে নেকির মধ্যে নিজের হায়াতকে, জীবনকে, নিজের সৌন্দর্যকে, নিজের সকল কিছুকে আল্লাহ ও রসুলের আনুগত্যের মধ্যে ব্যয় করেছে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে ব্যক্তি কামিয়াব।
তো অন্যদিকে যে গুনাহগার হবে, নাফরমান হবে, বাবা মার অবাধ্য হবে, বেনামাজি হবে, দিন থেকে দূরে থাকবে, নেকি থেকে দূরে থাকবে, শরাবী হবে, যে মুসলমানের মনে কষ্টদাতা হবে, অপরের হক আত্মসাৎকারী হবে, গালি গালাসকারী হবে, কুদৃষ্টি দেনেওয়ালা হবে, মানুষকে মারধর করা ব্যক্তি হবে, এলাকার মধ্যে, অলির মধ্যে, গলির মধ্যে মানুষকে কষ্ট দিবে, যে আল্লাহ ও রসুলকে নারাজ করবে, নারাজ করে কবরের মধ্যে যাবে, তো মৃত্যু যেটা আছে এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। নাফরমানি করে যদি কবরের মধ্যে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ রসুলকে নারাজ করে যখন মৃত্যুবরণ করে, ওই গুনাহগার ব্যক্তির জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে মৃত্যু। আর আল্লাহ রসুলকে রাজি করে নেকির মধ্যে জীবন অতিবাহিত করে, আল্লাহকে খুশি করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে যখন মুমিন মৃত্যুবরণ করে, এটা তার জন্য সবচেয়ে আনন্দের সময়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সালামতি দান করুক। আসুন আমরা শুনি আরো ফজিলত কি রয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনের জন্য আল্লাহ তাআলার সাক্ষাৎ ব্যতীত কোনো আনন্দ নেই। আর আল্লাহ তাআলার সাক্ষাৎ তো এটা দুনিয়ার মধ্যে কারো হবে না, এটা ইন্তেকালের পরেই হবে, মৃত্যুর পরেই হবে, আখিরাতের মধ্যে হবে, জান্নাতের মধ্যে হবে, মুমিনদের সাথে হবে, নেক লোকদের সাথে হবে, আল্লাহ পাকের প্রিয়দের সাথে হবে, আল্লাহ পাকের বাধ্যগত বান্দাদের সাথেই হবে। এজন্য মুমিন সে বড়ই সৌভাগ্যবান যে ঈমানের সাথে, ক্ষমার সাথে, মাগফিরাতের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে। তার জন্য এটা আনন্দের সময়, মৃত্যুর ফজিলত হবে তার জন্য, এটা জীবন থেকে মৃত্যুই ফজিলত হবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক মুমিনের জন্য মৃত্যু উত্তম। প্রত্যেক মুমিনের জন্য মৃত্যু এটা হচ্ছে উত্তম, প্রত্যেক কাফেরের জন্য মৃত্যু মন্দ। যে আমাকে বিশ্বাস করবে না, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে যা যা আছে তা সৎ লোকদের জন্য উত্তম, আর কাফিরগণ যে মনে না করে আমি তাদের যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। মুমিনের জন্য, প্রত্যেক মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে উত্তম, জীবনের চাইতে মৃত্যু উত্তম। আর প্রত্যেক কাফেরের জন্য মৃত্যু এটা হবে মন্দ এবং কঠিন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কবর এটা হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। আল্লাহু আকবার। মুমিনের জন্য কবর হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। নেক লোকের জন্য, আল্লাহওয়ালার জন্য, ফরহেজগারের জন্য, যারা আল্লাহ রসুলকে রাজি করে কবরের মধ্যে যাবে, তাদের জন্য কবর হবে এটা জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। যদিও বা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কবরকে দেখতে একই রকম মনে হয়, প্রত্যেকটা কবর মাটির মনে হয়, উপরে ঘাস থাকে, কিন্তু কবরের অবস্থাদি, কবরের ভিতর প্রত্যেকটা একই রকম নয়। কবরের ভিতর এটা মুমিনের জন্য, আল্লাহ বলার জন্য, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তাদের জন্য, যারা মুসলমান আছে তাদের জন্য, আল্লাহ রসুলকে রাজি করে যারা কবরে গিয়েছে তাদের জন্য কবর কবর থাকবে না, বরং কবর এটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা নাফরমান, গুনাহগার, বদকার, সিয়াকার, আল্লাহ রসুলকে নারাজ করে কবরের মধ্যে যাবে, যদিও বা উপরে দেখতে মাটির হবে, কিন্তু ভিতর এটা হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। কাজেই নিজেকে মুমিন হিসেবে আমরা তো পরিচয় দিয়ে থাকি, মুমিনের যে সমস্ত গুণাবলীগুলো আছে ওগুলোর উপর আমরা আমল করি। মুমিন কেমন হবে? মুমিন নামাজি হবে। মুমিন কেমন হবে? মুমিন বাবা মার আনুগত্য হবে। মুমিন কেমন হবে? মুমিন কুরআন তিলাওয়াতকারী হবে। মুমিন কেমন হবে? মুমিন তার জবান দিয়ে, তার হাত দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবে না। মুমিন কেমন হবে? সৎ লোক হবে। মুমিন কেমন হবে? দৃষ্টির হেফাজতকারী হবে। মুমিন কেমন হবে? লজ্জার স্থানের হেফাজতকারী হবে। মুমিন কেমন হবে? মুমিন মুসলমানকে সম্মানকারী হবে। মুমিন সে নেকির দাওয়াত দিবে। মুমিন যে আছে সে আল্লাহ ও তার রসুল রাজি হয় সেই কাজ করবে।
এখন আমি আমাকে নিয়ে ভাবি, আমি নিজেকে মুমিন দাবি করি, আমি কি নামাজি, আমি কি রোজাদার, আমি কি কোরআন তিলাওয়াতকারী, আমি কি মুসলমানকে কষ্ট দিই, আমার দ্বারা কি কোনো মুসলমান কষ্ট পায়, আমি কি বাবা মার বাধ্যগত নাকি বাবা মার অবাধ্য, আমি কি আমার জবান দিয়ে কাউকে কষ্ট দিই, আমি কি আমার চোখ দিয়ে গুনাহ দেখি, আমি কি আমার হাতকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছি, আমি কি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, আমি কি হারাম খেয়েছি নাকি হারাম থেকে বেঁচেছিলাম, আমার উপার্জন কি হালাল না হারাম। মুমিনের উপার্জন হালাল হবে, হারাম খাবে না, খাওয়াবে না। আপনার কাছে প্রশ্ন, আমার কাছে প্রশ্ন, আমরা মুমিনের ফজিলত সম্পর্কে শুনে আসছি, মুমিনের মৃত্যুর ফজিলত, মুমিন যে হবে তার মৃত্যুর ফজিলত কেমন হবে, জীবন থেকে মৃত্যুটা উত্তম হবে। আসুন আমরা আরও কিছু হাদিসে মুবারাকা শুনি। হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, মৃত্যুকে পছন্দময় করুন ওই ব্যক্তির কাছে যে বিশ্বাস করে আমি আপনার রসুল। আল্লাহু আকবার। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তো তাদের মৃত্যুটা সুবহানাল্লাহ সুন্দর হবে। আসুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যদি তুমি আমার ওসিয়ত স্মরণ রাখো তাহলে মৃত্যুর চাইতে অধিক প্রিয় তোমার কাছে কোনো জিনিস হবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে সালামের চাইতে প্রিয় কোনো হাদিয়া কোনো ভাই প্রেরণ করে না। বান্দার পক্ষ থেকে তার মৃত্যুর চেয়ে প্রিয় কোনো খবর আমার কাছে পৌঁছে না। সকল বুজুর্গানে দিন, আল্লাহ পাকে যারা নেক বান্দা আছে, যত নেক বান্দা আছে, সাহাবা, আউলিয়া, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা, নেককার, মুমিন, সবাই মৃত্যুকে পছন্দ করতে, সবাই মৃত্যুকে পছন্দ করতে। কেননা মৃত্যুটার মাধ্যমে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে যায়, নিয়ামতগুলো অর্জন করতে পারে। নেককারদের জন্য, মুমিনের জন্য, আল্লাহওয়ালাদের জন্য মৃত্যু এটা ফজিলত, জীবনের চাইতে মৃত্যু ফজিলত। কারণ জীবনটা তো জেলখানা, আর এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার যেটা মাধ্যম সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন হবে মুমিনের, সে এই জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবে, এরপর সে স্বাধীন হয়ে যাবে, সে আল্লাহ পাকের দয়ার মধ্যে আশ্রয় নিতে পারবে। হাদিসে পাকের মধ্যে আরও অসংখ্য ফজিলত এসেছে। হযরত মুহাম্মদ বিন আব্দুল আজিজ তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল আলা তাইমিকে বলা হলো, তুমি নিজের জন্য এবং তোমার পরিবারের প্রিয়জনের জন্য কি কামনা করো? তিনি বলেন, মৃত্যু। আল্লাহু আকবার। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মাকহুলকে বলেন, তুমি কি বেহেশত ভালোবাসো? তিনি বলেন, কে বেহেশত ভালোবাসে না? তিনি বলেন, তাহলে তুমি মৃত্যুকে ভালোবাসো, কেননা তুমি মৃত্যুবরণ করা ছাড়া কখনো বেহেশত দেখবে না। এজন্য আখিরাতের সমস্ত নিয়ামত যদি পেতে হয় তো মৃত্যু সুন্দর হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের ফজিলত হচ্ছে এটা, মৃত্যু তার জন্য আনন্দদায়ক হবে, খুশি হবে সে। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের ধর্মকে রক্ষা করতে পারে না, কিন্তু তার কবরই রক্ষা করতে পারে। হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো কবরস্থ দেহ, যা আযাব থেকে নিরাপদে রয়েছে। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনের জন্য কবরের চাইতে মঙ্গলজনক কোনো কিছু নেই। অতএব যাকে কবর দেওয়া হলো সে দুনিয়ার দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেল এবং আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপত্তা লাভ করলো। এটা হচ্ছে কাদের জন্য? মুমিনদের জন্য। যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জন্য নিরাপদ স্থান হচ্ছে কবর। দুনিয়া এটা হচ্ছে পেরেশান, মুসিবতে ঘেরাও, বিপদে ঘেরাও, টেনশন, চিন্তা, ফিকির, অনেক কিছু এই দুনিয়ার মধ্যে। আরামদায়ক স্থান দুনিয়া নয়।
আরামদায়ক স্থান হচ্ছে কবর। কাদের জন্য? মুমিনের জন্য, আল্লাহ বলার জন্য, নেককার লোকদের জন্য। আর অন্যদিকে যারা গুনাহগার হবে তাদের জন্য মৃত্যুটা ফজিলত নয়। কেন? তারা মৃত্যুবরণ করলেই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। কবর থাকবে না, গর্ত হয়ে যাবে আগুনের। এজন্য মৃত্যুকে বলা হয়েছে মুমিনের জন্য উপহার। আর তার শরীরও সালামত থাকবে, সেও সালামত থাকবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দয়া করবে। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে ভাবে হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মৃত্যুকে বলা হতো ইবাদতকারীদের প্রশান্তি। হযরত রবিয়া বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুফিয়ান সৌরিকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন মৃত্যু কামনা করছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে বারণ করেছেন। তিনি বলেন আমাকে যদি আমার রব জিজ্ঞাসা করেন আমি বলবো আমার উপর আমার নির্ভরতার কারণে ও মানুষের ভয়ের কারণে মৃত্যু কামনা করছি। মনে হয় আমি একজনের বিরোধিতা করছি। আমি বললাম ভালো। তিনি বললেন মন্দ। আমি আশঙ্কা করছি তিনি আমার রক্তপাত করবেন। খাতাবি বলেন আমাদের এক বন্ধু মনসুর বিন ইসমাইল আমাদের কবিতা আবৃত্তি করে শোনালেন। আমি বলেছি যখন তারা জীবনের প্রশংসা তখন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর মধ্যে আছে অচেনা হাজার ফজিলত। তার মধ্যে মৃত্যু ব্যক্তির জন্য মৃত্যুতে নিরাপত্তা আছে। প্রত্যেক সমাজকে অবর্ণনীয়ভাবে বিদায় দেওয়া। খাতাবি বলেন মানুষেরা জীবনের জন্য বিলাপ করছে, অথচ মৃত্যু কামনায় আমার অশ্রু জল শেষ হয়ে গেছে। আমি মৃত্যুবরণ করব। যুগ আমাকে পরাস্ত করার পূর্বে আমি সতর্ক মৃত্যু নিয়ে আলোচনা করব। মৃত্যু সংকীর্ণ জগৎ থেকে বিশাল জগতে প্রস্থান করার নাম। জ্ঞানীরা বলেন মৃত্যু অস্তিত্বহীন হওয়া নয়, কেবলমাত্র নশ্বর নয়, বরং তা হচ্ছে দেহ থেকে রুহের সংযোগ বিচ্ছিন্ন হওয়া, দেহ ও রুহের মধ্যে ব্যবধান ও অন্তরায় সৃষ্টি হওয়া, অবস্থার পরিবর্তন হওয়া, এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তর হওয়ার নামই হচ্ছে মৃত্যু। এই জীবনটা এই দুনিয়া ছেড়ে কবর জগতের যাওয়ার নামই হচ্ছে মৃত্যু। এখান থেকে আমরা প্রিয় ইসলামী ভাইরা বুঝতে পারলাম মৃত্যু আল্লাহ ওয়ালারা মৃত্যুকে পছন্দ করতেন, মুমিন বান্দারা মৃত্যুকে ভালোবাসতেন। আল্লাহ ও রসুলকে যারা ভালোবাসে তারা মৃত্যুকেও ভালোবাসত। আর যারা গুনাহগার আছে তারা মৃত্যুকে অপছন্দ করত। কেন? তারা কবরের মধ্যে গেলে ফেঁসে যাবে। মুমিনরা তো জানেই মৃত্যুর ফজিলত কী রয়েছে। আল্লাহ পাক তাদেরকে দয়া করে, কবরের মধ্যে গেলে নিয়ামত নসিব হবে, দিদারে ইলাহি হবে, দিদারে মুস্তাফা হবে, দিদারে সুদা পান করবে। রসুলের পাককে তো দেখার সৌভাগ্য দুনিয়ার মধ্যে হয়নি, কবরের মধ্যে গেলে রসুলের পাককে দেখবে। তো মুমিন আশা করে এটা মৃত্যু তার যেন সুন্দর হয়, যেন সে কবরের জগতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে পারে। আল্লাহ করিম আমাদেরকেও মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। ইসলাম ভাইয়েরা, আগামী পর্বের মধ্যে আমরা আরেকটি সুন্দর বিষয় নিয়ে জানব। আখিরাতের প্রথম ঘাটির মধ্যে কি কি বিষয় রয়েছে আমরা সে সম্পর্কে জানব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।